দিতে চাই আমি শিরিন। I have a plan. প্ল্যানটা কি? চাঁদাবাজদের 16 বছর যারা ইঁদুরের গর্তে লুকিয়েছিল তাদের লাথি দিয়ে সেখানে ঢুকিয়ে দিতে চাই। Ramadan sale ইলিশ মাছ 800 থেকে 1000 গ্রাম 1099 each and 2 for 20 pound। জুলাই আন্দোলন পরবর্তী 5ই আগস্টের পর যারা মামলা বাণিজ্য করেছেন তারা সাবধান হয়ে যান। আমি জানি আজকের প্রোগ্রামের পর আমার অনেক নেতা কর্মীদের উপরে জুলুম নেমে আসবে, সাবধান হয়ে যান। ইন্টারিয়াম সরকারের উদ্দেশ্যে বলছি, আপনাদের চেয়েছিলাম আপনারা মানবিক সরকার হন, কিন্তু না, আপনারা একটি দলের প্রতি হেলে পড়েছেন। I have a plan. প্ল্যানটা কি? আপনারা যদি আমার কোন নেতা কর্মী বা নিরীহ কোন মানুষকে নির্বাচনের আগে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ধরার চেষ্টা করেন, তাহলে আমি নির্বাচন বয়কট করে আন্দোলনের রাজপথে নামবো। আপনারা জানেন ইতিহাস যদি পর্যালোচনা করেন দেখবেন আমি যা বলি তাই করি, আমি যা বলি না তাও করি। অতএব সাবধান, নির্বাচনের আগে এই ধর্মাক্ষর বন্ধ করেন। যাদের কাছে অবৈধ অস্ত্র আছে তাদের ধরেন, যাদের কাছে কালো টাকা আছে তাদের ধরেন, নির্বাচনটি শিষ্ট করেন এবং যাদেরকে আপনারা জেল চুপ দিয়ে রেখেছেন তাদের বের করেন। আমি কোনো প্রতিহিংসা রাজনীতি করি না, আমি প্রতিহিংসা চাই না, আমি চাই শান্তি শান্তি শান্তি। অতএব আমরা যদি নির্বাচনমুখী হই তাহলে মানুষকে হেনস্থা বন্ধ করেন। আমি কোন রাজনীতি বক্তব্য দিতে আসিনি, আমি শুধু সাবধান করতে এসেছি। ব্যক্তিবল নাট্যবল আমার কাছেও আছে, সময় হলে বের করব যদি আমাকে বাধ্য করেন। নির্বাচনমুখী হন। সরকারকে বলছি, দেখেন এখানে যারা ক্যামেরায় আছে, নির্বাচন আচরণ বিধিতে যা যা আছে তাই ভঙ্গ করছে। এই যে দেখেন আপনাদের পিছনে কালারিং বিলবোর্ড আছে, আমি ডিসি সাহেবকে বলেছি, উনি বলছে দেখছি। কারণ কেন দেখবে? কারণ উনি তো তাদেরই লোক। আমি বলবো নির্বাচনমুখী হন, আপনাদের নির্বাচন করার জন্য এনেছি। আজকে যে নির্বাচন করার পরিবেশ হয়েছে তা আমি সেই রক্তের বিনিময়ে আজকে আপনারা এখানে আসতে পেরেছেন, বসতে পেরেছেন। আর যারা ইঁদুরের গর্ত থেকে বেরিয়েছেন, আমি আপনাদের বলছি যাদের বিরুদ্ধে আমি আন্দোলন সংগ্রাম করেছি তাদের নিয়ে কিন্তু আবার আমি রাজপথে নামবো। তারা আমার ভাই, তারা আমার বোন, তারা আমার বাবা, তারা আমার মা, তারা এই দেশের নাগরিক। কোন ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করিনি, করেছিলাম সরকারের সিস্টেমের বিরুদ্ধে। অথচ আপনারা কি করেছেন? প্রত্যেকটি ঘরে ঘরে মানুষকে আপনারা হেনস্থা করেছেন মিথ্যা মামলা দিয়ে। যারা মামলা বাণিজ্য করেছেন আমি তাদের নাম কিন্তু জানি। আমি এখন কিছু বলবো না, সময় হলে তাদের নিয়ে আবার আমি রাজপথে নামবো। যেহেতু আমি মামলা রাজনৈতিক বক্তব্য দিতে এখানে আসিনি, সবাই আমার সাথে আমাকে সমর্থন দিয়ে হাজার হাজার মানুষ আজকে আমার সাথে রাজপথে এসেছে। আমি বলবো ট্রাক মার্কায় আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠান। I have a plan, আমি ইনসাফ কায়েম করবো নরসিংদীতে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে।